আপনাদের যদি গোড়ালির পেছন দিকে ব্যথা থাকে, গোড়ালির পেছন দিকে নানা কারণে ব্যথা হতে পারে। তার মধ্যে একটা হলো যে ওখানে যে টেন্ডন লাগে, পেশিটা এসে লাগে অ্যাকিলিস টেন্ডন, সেই টেন্ডনের কোনো গোলমাল হলে এনথেসাইটিস বলে একটা টার্ম আছে সেটা হতে পারে। ইউরিক অ্যাসিড বেড়ে গেলে বা অনেক সময় স্পন্ডাইলাইটিস থাকলে মানে ইনফ্ল্যামেটরি স্পন্ডাইলাইটিস থাকলে এইসব জিনিসগুলো হতে পারে। আর তাছাড়াও গোড়ালির ওখানে ওই টেন্ডনের সাথে হাড়ের যেটা ক্যালকেনিয়াম হাড়ের ঘষা আটকানোর জন্য থলের মতো থাকে ফ্লুইড ফিল্ড, ওই রেট্রোক্যালকেনিয়াল বার্সা বা আরো বার্সা থাকে ওখানে। তো এইগুলোতে কোনো সমস্যা হলে ঘষা খেলে বা অন্যান্য কোনো সিস্টেমিক রোগ থাকলে সেইখানে ইনফ্ল্যামেশন হতে পারে। ঠিক আছে? তাহলে গোড়ালির পেছন দিকে ব্যথা হতে পারে। আবার অনেক সময় পেশির অন্যান্য পেশির ছোট, ছোট পেশির কোনো সমস্যা থাকতে পারে। টিবিয়ালিস পস্টেরিয়র বলে একটা পেশি আছে। ওই পেশিরও কোনো ইনফ্ল্যামেশন থাকলে, টেনোসাইনোভাইটিস থাকলে অনেক সময় গোড়ালির পেছন দিকে আরেকটু সাইড করে ব্যথা হতে পারে, ভেতরের দিকে সাইড করে। তো গোড়ালি ব্যথার এরকম অনেক কারণ আছে। তো মনে রাখবেন আমি আজকে কারণ বলার জন্য করিনি ভিডিওটা। মানে কি করবেন আপনাদের দিকে কি করণীয়? গোড়ালিতে এরকম ব্যথা থাকলে যদি খুব ১ম এ যখন শুরু হচ্ছে তখন ঠান্ডা সেঁক-টেক এগুলো একটু কাজ দিতে পারে। পরের দিকে ঠান্ডা সেঁক ক্রনিক অবস্থায় দিয়ে লাভ হয় না। তখন গরম দিতে হয়। বা ফিজিওথেরাপিস্টদের কাছে আল্ট্রাসাউন্ড থেরাপি থাকে। লো ইনটেনসিটি পালসড আল্ট্রাসাউন্ড ওখানে খুব ভালো কাজ দেয়। আর মেইন আরেকটা জিনিস যেটা করতে হবে যে জুতোর নিচে ওই হিল রেইজ করতে হবে যাতে পাটা একটু ভাঁজ হয়ে থাকে, প্লান্টার ফ্লেক্সড হয়ে থাকে। ঠিক আছে? তো প্লান্টার ফ্লেক্স মানে পাটা এরকম একটু নিচের দিকে একটু এরকম ভাঁজ হয়ে থাকবে। তাহলে কি ওই গোড়ালির পেছন দিকে যে পেশি বা ওই জায়গাগুলো একটু রেস্ট পায়, তাড়াতাড়ি সারে। আর বাকি তো ওষুধ খেতে হবে সেগুলো ডাক্তারের কাজ। সেগুলো তারা বলবেন। তো আপনারা যেটা করবেন যে ওই জায়গাটাকে রেস্ট দেবেন। বেশি এবড়ো-খেবড়ো জমিতে যাবেন না, খালি পায়ে চলবেন না। আর চটি বা জুতো যেটা ইউজ করবেন সেটা যেন এই হিলের দিকটা একটু উঁচু থাকে। মানে আবার হাই হিল যেগুলো ফ্যাশনিস্ট ওগুলো পরবেন না। নরমাল উঁচু থাকলেই হবে। তো এইটা আপনাদের দিকে করণীয়। ঠান্ডা সেঁক দিতে পারেন ১ম অবস্থায়, পরবর্তীকালে গরম সেঁক চলতে পারে পরবর্তীকালে ইনফ্ল্যামেশন না থাকলে। তো এগুলো করুন, ডাক্তার দেখান, গোড়ালির ব্যথা মানে খুব সহজে সেরে যাবে। তো এরকম ভিডিও নিয়ে আমি আবার আসতে থাকবো। আর এই নিয়ে ফুল ভিডিও আছে গোড়ালির ব্যথা নিয়ে। তো সেটা চ্যানেলে দেখবেন। বেশ মাসখানেক আগেকার তৈরি ভিডিও। নমস্কার। আবার দেখা হবে।